إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود. القرآن. وحديث سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال عجب للمسلم عجب للمؤمن إن أصابه خير حمد الله وشكر وإن أصابته مصيبة حمد الله وصبر فالمؤمن يؤجر في كل أمره. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র করে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা তথা মসজিদ আমাদের সকলকে আসার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমিন। যেহেতু তার প্রশংসা শেষ করা যায় না ওয়াহদাহু লা শারীক, তাই সংক্ষিপ্ত আকারে আমরা তার শিক্ষা দেওয়া বাক্য দিয়ে আমরা প্রশংসা করব। আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআন থেকে 2টা আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজ আমার বক্তব্যে যেটা মূল বিষয়
সেটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। যেহেতু আমাদের একেবারে খুবই সন্নিকটে, অনেক নজদিক, খুবই নিকটে আমাদের সামনে রয়েছে রমজান মাস ইনশাআল্লাহ তাআলা আজিজ। সেজন্য রমজানের প্রস্তুতি হিসাবে যদিও গত সপ্তাহে বিষয়টা প্রয়োজন ছিল, তারপরেও সমস্যা কিছু নেই, এখন আমাদের অনেক প্রস্তুতি নেওয়া বাকি আছে। সেহেতু আমি রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে কাজকর্মের ক্ষেত্রে, আপনি যে কাজ করেন না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে থাকি। একজন ছাত্র পড়াশোনা জীবন থেকে নিয়ে চাকরি পাওয়া পর্যন্ত যা কিছু করা প্রয়োজন থাকে সমস্ত কিছু চেষ্টাকে সে অব্যাহত রাখে, একটার পর একটা প্রচেষ্টা করতেই থাকে যে কোনো কাজের ক্ষেত্রে সফলতার জন্য। যারা চাষ করে মাঠে, চাষের পূর্বে তারা অনেক পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। মাঠে ঠিকঠাকভাবে পানি দিয়ে হাল দেওয়া, তারপরে বীজ বপন করা, সার দেওয়া, ঠিকমতো পানি দেওয়া, নিড়ান দেওয়া, সময় মতো স্প্রে করা, পোকা ধরে যাচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখে। তো পৃথিবীতে যে কোনো কর্মক্ষেত্রে মানুষ পূর্ণ প্রস্তুত নিয়ে তারপরে সেই কাজের দিকে অগ্রসর হয়। এখন এখানে যদি কাউকে উঠিয়ে দাঁড় করিয়ে বলা হয়, কোনো মানুষকে যদি বলা হয়, কোনো যুবক ভাইকে যদি বলা হয়, আচ্ছা এ তো সামনে 1-2 দিন পর সিয়াম, রোজা আসছে, তো সেই সিয়ামকে কেন্দ্র করে কি প্রস্তুত নিয়েছেন? আপনি দেখবেন পরীক্ষা করে কোনো মানুষকে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম থেকে একটা কথা বলতে পারবে না সে, মানে জানেই না যে রমাজানের পূর্বে কোনো প্রস্তুত নিতে হয়। মানে একজন লোক কোনো একটা কাজ করবে দুনিয়াবী জীবনে, তার জন্য 1 মাস আগে থেকে প্রস্তুত নেই, 15 দিন আগে থেকে প্রস্তুত নেই, 10 দিন আগে প্রস্তুত নেই, 1 সপ্তাহ আগে প্রস্তুত নেই, 1 দিন আগে প্রস্তুত গ্রহণ করে তারপরে ব্যক্তি ওই কাজটা সম্পাদন করে, ওই কাজের দিকে অগ্রসর হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা মহা মূল্যবান মাস, এত বড় একটা বরকতপূর্ণ মাস, যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত নেন। কে প্রস্তুত নেই? আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, যিনি রব, তিনি পর্যন্ত রমজান মাসকে কেন্দ্র করে প্রস্তুত গ্রহণ করে। আর আমরা হতভাগা মুসলমান জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো না যে রমজানের জন্য কোনো প্রস্তুত আবার নিতে হয়। এজন্য কোন একজন বিখ্যাত সালাফ একটা কথা বলেছিলেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। তিনি বলছেন, রজব মাস হচ্ছে বীজ বপন করা মাস। রজব মাস হচ্ছে বীজ বপন করা মাস, মাঠে বীজ ফেলার মাস। কাঁচা ফসলের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন পড়ে সেটাকে বীজ বপন বলা হয়। তো রজব মাস হচ্ছে বীজ বপন করা মাস, শাবান মাস হচ্ছে সেচের মাস, সময় মতো পানি দেওয়ার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল তোলার মাস। তিনি উদাহরণটা এভাবে দিচ্ছেন যে রজব হচ্ছে হাওয়া বাতাসের মাস, রজব হাওয়া বাতাসের মাস, শাবান হচ্ছে মেঘের মাস, আর রমজান মাস হচ্ছে বৃষ্টির মাস। এখন একজন মানুষ না সে জমি কিনলো, না জমিতে হাল দিয়েছে, না বীজ বপন করেছে, না পানি দিয়েছে, না ঠিক সময় মতো সার দিয়েছে, স্প্রে করেছে, কিছুই করেনি সে। আর যখন ফসল মাঠে সমস্ত মানুষ ফল তুলছে, ধান কাটছে, কাঁচা ফসল তুলছে, তখন ওই ব্যক্তি মাঠে বসে চিন্তা করছে আমার ফসল আসছে না কেন আসছে না আমার কাঁচা ফসল? আপনি তো কোনো প্রস্তুতি নেননি আর আপনি ফলের আশা করছেন। তো রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এক মহামূল্যবান মাস, শ্রেষ্ঠ মাস। 11 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মাসকে, অথচ এই মাসের জন্য কোনো প্রস্তুতি নিলাম না, অথচ রমজান মাসে আমরা ফলের আশা করছি। এটা কি করে হয়? এই জন্য বলছি, রমজানের আগে
সিয়াম সাধনা করার আগে, রমজান মাস পাওয়ার আগে বেশ কয়েকটা আমাকে আপনাকে প্রস্তুত নিতে হবে, নিতে বাধ্য। বেশ কয়েকটা প্রস্তুত নেওয়া যায়। তার মধ্যে 1 নম্বরে যেটা প্রস্তুত, সেটা হচ্ছে গুনাহের কাজ থেকে বিরত থাকা, মানে থেমে যাওয়া। আপনি 11 মাস ভুল করেছেন, ব্যভিচারে লিপ্ত ছিলেন, গান বাজনার সাথে লিপ্ত ছিলেন, নামাজ থেকে দূরে ছিলেন, সুদ ঘুষের সাথে জড়িত ছিলেন, বাহ্য অশ্লীলতার সাথে জড়িত ছিলেন। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ আপনি করেননি। মনে রাখবেন, রমজান মাস আসার আগে সেই সমস্ত পাপগুলোকে রুকিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া। কোনো যুবক ভাইকে যদি কোনো কথা বলতে যাওয়া হয়, বলে ইমাম সাহেব চিন্তা করবেন না, রমজান মাস থেকে ইনশাআল্লাহ সব ছেড়ে দেবো একবারে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয় আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনি জানেন না শয়তানের চক্রান্ত কত সূক্ষ্ম। শয়তানের চক্রান্ত সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার। এই জন্য বলতে গেলে বলে চিন্তা করবেন না, শুক্রবার থেকে যাবো। কত মানুষ, কত বছর কেটে গেল, এখনো শুক্রবার পর্যন্ত আসলো না। আপনি বলতে যান শুক্রবার থেকে যাবো, মানে শুক্রবারটা কি পেয়েছে কে জানে, জুমার দিনটা। মানে তাদের একটা মুখের ভাষা, মানে সে যদি বলে দেয় ইনশাল্লাহ শুক্রবার থেকে যাব, আপনি কিছু বলতে পারবেন না। আচ্ছা, সে তো বললো শুক্রবারের কথা, এখন আজকে কিছু বলেন, চিন্তা করবেন না রবিবার থেকে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে, আমরা টিয়া হবে। একজন মানুষ কোনো কাজের জন্য যদি পূর্ব প্রস্তুত না নেয়, কিয়ামত পর্যন্ত এই কাজটা ব্যক্তি করতে পারে না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ হচ্ছে অভ্যাসের গোলাম, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যেটা সারা বছর করে আসবে, হঠাৎ করে একদিনে সেটা কোনোদিন ছেড়ে দেওয়া সম্ভব নয়। এই জন্য দেখেন না, বলতে যান না যে নেশা ছেড়ে দাও, এটা পান করছো কেন, এটা হারাম, এটা এই সেই, বলে আমি পারছি না। পারবে না, এর জন্য তুমি কোনো প্রস্তুত নাওনি। শয়তানের যত কথা আছে, যত কুমন্ত্রণ আছে, যত ওয়াসওয়াসা আছে, তার মধ্যে সব থেকে বড় ফাঁদ হলো আগামীকাল। জিন্দেগিতে শয়তান আপনাকে বলবে না যে খাস না এখন থেকে, জীবনও বলবে না আচ্ছা নামাজ পড়তে যেও না, ডাইরেক্ট কোনো কাজ বলবে না ইবলিশ শয়তান। সর্বপ্রথম বলবে আজান হয়েছে, এখনো 15 মিনিট সময় বাকি আছে। যখন 15 মিনিট কেটে গেল, তখন মনে হবে যে জামাত তো ফেল হয়ে গেল, একটু 15 মিনিট অপেক্ষা করো। একত্রে যখন 1 ঘন্টা পার হয়ে গেল, তখন আবার শয়তান ওয়াসওয়াসা দেবে, 1 ঘন্টা পেরে গেল মানে ওয়াক্ত চলে গেল, আবার এই ওয়াক্তে গিয়ে তুমি নামাজ পড়বে, তার থেকে ছেড়ে দাও, আসরের ওয়াক্তে গিয়ে শোধ করবে, কাজ আদায় করবে। এইভাবে করে শয়তান আপনার রগে স্রায় উপস্রায় ঢুকে, ব্রেনে ঢুকে, অন্তরে ঢুকে, সারা দিন ওয়াসওয়াসা দেয় আপনার নাফসের ভিতরে ঢুকে। আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে শিরা উপশিরায় ঘুরে রক্ত চলাচল প্রবাহিত হয়, এই রক্ত শিরা উপশিরায় ঢুকে অন্তরে গিয়ে ওয়াসওয়াসা সৃষ্টি করে। আর আপনি বলছেন কাল থেকে যাব, রমজান মাস যখন শুরু হবে সেই দিন থেকে পরিবর্তন হয়ে যাব। আল্লাহর কসম, 1 সপ্তাহ যদি আপনি 1 সপ্তাহের মধ্যে পরিবর্তন হতে পারেন, আজ থেকে ফ্রিতে ইমামতি করবো আমি। যদি আপনি বলেন, আমাকে যদি কথা দিতে পারেন রমজান একদম মাগরিব থেকে নিয়ে ঈদের দিন মাগরিব পর্যন্ত, বোঝেন সিয়াম যেদিন শুরু হবে, প্রথম রমজান মাগরিব থেকে ঈদের মাগরিব পর্যন্ত কন্টিনিউ 150 ওয়াক্ত নামাজ যদি আমাকে পড়ে দেখে দিতে পারেন, আমি এই 1 মাসের বেতন আমি আপনাকে হাদিয়া দেবো। এই ইনশাআল্লাহ তাআলা আমি সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম। পারবেন না, এই শক্তি আল্লাহ আপনাকে দেননি, এই শক্তি শয়তানকে দিয়েছে যে তোমাকে নামাজ থেকে বিরত রাখা। তৃতীয় বিশ্ব যুদ্ধ সমান একটা প্রচেষ্টা করতে হয় ইবলিশ শয়তানকে, তবেই আপনাকে ওই নামাজ থেকে দূরে রাখতে পারে। ভাবেন না, অত সহজ নয়। এই জন্য বলছি, পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাকে গুনাহের কাজ রুখতে হবে। পাপের কাজ যদি আপনি ঠেকাতে না পারেন, রমজান মাস আপনি পাবেন, সিয়াম পালন করবেন, সালাত আদায় করবেন, তারাবি পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, দান খায়রাত করবেন, পাপ আপনাকে কেউ রুখতে পারবে না। কেউ রুখতে পারবে না পাপের কাছ থেকে, আপনাকে কেউ বিরত রাখতে পারবে না, আপনি নিজে থাকতে পারবেন না। আপনি শুধু বলবেন পারছি না, হচ্ছে না, আমার দ্বারা সম্ভব নয়, হবেও না কিয়ামত পর্যন্ত। 1 নাম্বার আপনাকে প্রস্তুতি নিতে হবে পাপকে বর্জন করা, পাপকে ছেড়ে দিতে হবে আপনাকে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। বলছিলাম রমজানের পূর্ব প্রস্তুতি, 1 গুনাহের কাজ থেকে দূরে থাকা,
যখন গুনাহের কাজ থেকে আপনি বিরত থাকলেন, গুনাহের কাজ থেকে যেন আপনি দূরে থাকতে পারলেন, দ্বিতীয় নম্বর আপনার জন্য প্রস্তুত হচ্ছে ইস্তিগফার করা। সারা বছর আপনি ইস্তিগফার করবেন, এটা একটা ফরজ ইবাদত। পবিত্র কোরআনে অনেক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইস্তিগফার করো, তোমরা তওবা করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায় কত জায়গাতে বলা আছে তার কোনো সীমানা নেই, পৃষ্ঠায় পৃষ্ঠায় বলা হয়েছে এই বিষয়ে। অতএব তওবা ইস্তিগফার করা ফরজ একটা ইবাদত। 2 নাম্বার প্রস্তুত হিসেবে আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে ইস্তিগফার করা। তার মানে হলো আপনি যাবতীয় যা গুনাহ করেছেন স্টপ, থেমে যান, থেমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবন আমি যা করেছি, ভুলবশত হোক, জেনে বুঝে হোক, অজান্তে হোক, আজকে আমি তোমার নিকটে ইস্তিগফার করলাম, জীবনে বেঁচে থাকাকালীন আর দ্বিতীয়বার এই কাজটা করব না। এইরকম পূর্ণ প্রস্তুতি নিয়ে, পূর্ণ দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে আপনাকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। কেন? যাতে করে গুনাহবিহীন শূন্য গুনাহ নিয়ে আপনি রমজান মাসকে স্বাগতম জানাতে পারেন। পুত পবিত্র হয়ে, পবিত্র আত্মা নিয়ে, ঝকঝকে হৃদয় নিয়ে আপনি যেন রমজান মাসকে স্বাগতম জানাতে পারেন। এই জন্য বেশি বেশি আপনাকে ইস্তিগফার করতে হবে, ইস্তিগফার করতেই হবে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইস্তিগফার করো। আল্লাহর নির্দেশ, আল্লাহ বলছেন শোনো, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা তার রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে যাও। ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার রব হচ্ছে, তোমার প্রতিপালক হচ্ছে অতীব দয়াশীল, করুণাময়, প্রেমময়। আল্লাহ বলছেন তোমরা আমার নিকটে ইস্তিগফার করো এবং আমার নিকটে ফিরে এসো। আল্লাহর নির্দেশ, এটা আপনাকে বলছে, বাধ্য ইস্তিগফার করতে হবে, আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর নিকট ফিরে যেতে হবে। নাজাত যদি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, রবের দিকে ফিরে যেতে হবে। সফলতা অর্জন যদি করতে চাই, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, সফলতা অর্জন হবেই হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি আইয়ুহান নাস আইয়ুহাল মুমিন, হে মুমিন সম্প্রদায়, তোমরা ইস্তিগফার করো, তোমরা তওবা করো, তোমরা আল্লাহর নিকট ফিরে যাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, মুক্তি পেতে পারো। মুমিনদেরকে আল্লাহ বলেছেন হে মুমিনগণ, তোমরা ইস্তিগফার করো, তওবা করো, তোমরা লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা মুক্তি লাভ করতে পারো। তাহলে কিয়ামতের দিন যদি সফল হতে চাই, কিয়ামতের দিন সফল মানে জান্নাত যদি পেতে চাই, তাহলে জীবনে দেহে শ্বাস থাকাকালীন শ্বাস বেড়ে গেলে কোনো পথ থাকবে না। দেহে যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণ আপনাকে ইস্তিগফার করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আপনার পথ হবে আল্লাহর পথ। আপনার প্রত্যেক পদক্ষেপ, আপনার প্রত্যেক পা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তওবায়ে নাসুহা করো, খালেস তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন আশা করা যায় তোমার রব, তোমার প্রতিপালক, তোমাদের আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। এবং শুধু ক্ষমা নয়, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নিকট তওবা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, বিনিময়ে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত হবে নদীর ধারা, বিভিন্ন ধরনের নহর, এমন জান্নাত আল্লাহ প্রবেশ করাবেন। তাহলে রমাজানের পূর্ব প্রস্তুত হিসাবে 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইস্তিগফার। এক হলো গুনাহ কাজ রুখে দেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ কাজ যা করেছে আর না করা ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক পরিমাণে তওবা করা, ইস্তিগফার করা। নিজের গুনাহকে ঝরিয়ে একবারে পুত পবিত্র হয়ে ঝকঝকে হৃদয় নিয়ে আমরা যেন রমাজান মাসকে প্রবেশ করতে পারি। এটা হচ্ছে 2 নম্বর আমাদের জন্য প্রস্তুত। রমাজানের জন্য 3 নম্বর প্রস্তুত হচ্ছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করা।
কেননা রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন জীবনে সবার ভাগ্যে রাখে নাই। আবার এমনও মানুষ নিমকহারাম আছে, এমনও কাপুরুষ আছে, এমনও মানুষ মুসলিম এমন আছে যারা রমজান মাসকে পাওয়ার পরে রমজান মাসকে তারা কাজে লাগায় না। অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দোয়া করাই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়ে, শারীরিক এবং মানসিক সুস্থতা দিয়ে উত্তম দিনদারির সাথে তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এমন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা। কিছু সালফে সালিহিনতে এমন বর্ণনা আছে যে রমজান মাস আসা কিছু মাস আগে পর্যন্ত তারা প্রস্তুত করতেন, দোয়া করতেন আল্লাহর নিকট, এবং রমজান মাস চলে গেলে তারা আরও বেশি দোয়া করতেন যে সমস্ত ইবাদত বন্দেগী রমজান মাসকে কেন্দ্র করে করেছি এগুলো যেন কবুল হয়ে যায়। এই কবুলিয়াতের ব্যাপারে আরো বেশ কয়েক মাস পর্যন্ত দোয়া করতেই থাকতেন। আর আমাদের না প্রস্তুত আছে, না ইস্তেগফার আছে, না দোয়া আছে, না আরো কিছু আছে। হ্যাঁ, আপনার প্রস্তুত আমার জানা নেই, আমার আপনার প্রস্তুত আছে। কি আছে? রমজান মাসে যারা ব্যবসায়িক যারা মানুষ তারা যেন দেখবেন রমজান মাস আসার আগে আগে পুরো একদম ঠুকে দোকান ভর্তি মাল ভরে নেয়। কেন বলে? তারা রমজান মাসে ব্যস্ত হয়ে পড়বো। আল্লাহ আপনাকে ব্যস্ত করে দেবেন, আল্লাহ ব্যস্ত করে দেবেন, আল্লাহ আপনাকে ব্যস্ত করে দেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ অজ্ঞ, জাহেল, বোঝে না। তার একটা হচ্ছে অবসর। শোনেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ামাতানি মাকবুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ অজ্ঞ, জাহেল, বোঝে না। তার একটা হচ্ছে অবসর। অবসর যে কি জিনিস, যারা দিনের পর দিন ব্যস্ততার দিন কাটাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন। দেখেন পরিবারে একটা মিনিট সময় কাটাতে পারে না, ইবাদতে তো কোনো ধারে না। আরেকটা হচ্ছে সুস্থতা। অসুস্থতা আপনি বোঝেন কি জিনিস? সে ব্যক্তি ওই প্যারালাইসিস হয়ে 10 বছর ধরে বিছানায় শুয়ে আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, দেখেন সে কিছু না কথা বলতে না পারলে ঠোঁট হিলিয়ে আপনাকে এটা বোঝাতে চাবে যে এবার আমার মৃত্যু হয়ে যাওয়া ভালো ছিল। রাসূল বলছেন দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ অজ্ঞ, বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তার একটা হচ্ছে অবসর, আর 2 নম্বর হচ্ছে শরীর সুস্থতা। আল্লাহ রমজান মাসে আপনাকে এত ব্যস্ত করে দেবেন যে সুবহানাল্লাহ, এইটা বড় অবসর আপনি পাবেন না। এই হচ্ছে আমাদের প্রস্তুত। আর যারা এই ফলমূল বিক্রি করেন দেখবেন শুধু রমজান মাসে দামটা দেখবেন আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে, মানুষ কিনে খেতে পারবে না। তারা মনে করে যে রমজান মাস পেয়েছি, 11 মাস যা হচ্ছে মোটামুটি এই মাসে একটা মোটা অঙ্কের লাভ দাঁড়াবে। দেখবেন শুধু ওই ফলমূল যা আছে দাম শুধু দেখবেন আকাশ ছোঁয়া দাম। তাদের প্রস্তুতি এটা, কিন্তু মোমেনের প্রস্তুত ওটা নয়। মোমেন সচেতন সবসময়ের জন্য। এজন্য 3 নম্বর প্রস্তুতি হিসেবে আমরা নিয়েছি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক পরিমাণে দোয়া করা। দোয়া কি জিনিস দেখবেন, আমরা দোয়াকে খুব তুচ্ছ মনে করি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করাটাকে খুব ছোট একটা ইবাদত মনে করি, অথচ ইবাদতের জগতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে দোয়া। আবু দাউদ গ্রন্থের হাদিস এবং তিরমিজি গ্রন্থের খুব টুকরো হাদিসের টুকরো আমি বলছি আপনাকে 4-5টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন দোয়া হচ্ছে ইবাদত। একবারে সংক্ষিপ্ত কথা, দোয়া হচ্ছে ইবাদত। আচ্ছা, হাকিম গ্রন্থে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল ইবাদাতি হুয়া দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে দোয়া। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শ্রেষ্ঠ ইবাদত কি? দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল ইবাদাতি হুয়া দুআ। আল্লাহর নিকটে সর্বোত্তম দোয়া, সবথেকে ভালো ইবাদত হচ্ছে দোয়া। তিরমিজি গ্রন্থে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আলাল্লাহি তাআলা মিন দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া ব্যতীত অন্য কোন শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর নিকট আর নেই। আল্লাহর নিকটে শ্রেষ্ঠ কোন ইবাদত নেই মিন দুআ, দোয়া ব্যতীত। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল। ইবাদতের মূল কি? ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদতের মূল হচ্ছে দোয়া। তাহলে 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হচ্ছে ইবাদত। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকটে সবথেকে উত্তম ইবাদত হচ্ছে দোয়া। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকটে সর্বোত্তম কোনো ইবাদত নেই দোয়া ছাড়া।
4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তাহলে কেন দোয়া করব না? দোয়া করব না কেন? এত বড় একটা ইবাদত, আর দোয়া করার জন্য সময় লাগে না? তোরা ভাইরা, দোয়ার জন্য কোনো ওয়াক্ত লাগে না। আপনাকে দোয়া করার জন্য গোসল করতে হবে না, আপনাকে পোশাক চেঞ্জ করতে হবে না, সলাতের জন্য আপনাকে আসতে হবে না। দোয়ার জন্য আপনি যেই কাজটা করছেন সেটা হচ্ছে দোয়া। যদি আপনি পদ্ধতি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি পথ চলছেন রাস্তায়, আপনার অন্তর আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন, এটা হচ্ছে দোয়া। মোমেন একটা মজার বিষয় হচ্ছে মোমেন যা করে সেটাই ইবাদত। বলে দিই, এটা 4 নম্বরের প্রস্তুত আমি বলে দিই। মোমেনের 4 নম্বর প্রস্তুত হচ্ছে খুশি হওয়া। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক অংশে বলেছেন মোমেনদের বিষয়ে, যে মোমেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যা কিছু পায়, সেটা বিপদ হোক, আপদ হোক, বালা মুসিবত হোক, আর নিয়ামত কোনো কিছু হোক, আর ওই দয়া কিছু হোক, সবাই খুশি হয়। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার অনুগ্রহ এবং আমার দয়া এটাই, অতএব ফালইফরাহু, এটাকে নিয়ে তোমরা আনন্দিত হও। মোমেন কি করে? আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে কোনো ধরনের নিয়ামত দেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, এবং কোনো বিপদ এলেও আলহামদুলিল্লাহ। একটা হাদিস আমি বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোমেনের বিষয়টা আশ্চর্যকর বিষয়। আপনি হাদিসটা শোনেন তাহলে বুঝতে পারবেন। আমরা নেকিকে খুব খুব কঠিন মনে করি, নেকির বিষয়টাকে, সওয়াবের বিষয়টাকে অনেক কষ্ট কিছু মনে করি। আমরা মনে করি নেকির জন্য একদম মানে 5 ওয়াক্ত সালাত তো কোনো বিকল্প নেই, কিন্তু তারপরে আমরা মনে করি 5 ওয়াক্ত সালাত আদায় করে নেকি কামাতে হবে, পূর্ণ 1 মাস যাবৎ শ্যাম পালন করে নেকি কামাইতে হবে। যাদের হজ জাকাত যাদের ফরজ হয়েছে, এই জাকাত দান করে তাদেরকে নেকি কামাতে হবে। যাদের হজ ফরজ হয়েছে, হজ করে নেকি কামাতে হবে। আমরা ইবাদত নেকিকে অনেক কঠিন মনে করে নিয়েছি, ইবাদতকে অনেক কঠিন মনে করে নিয়েছি। এই জন্য আমাদের পক্ষে ইবাদত করা সম্ভব হয়ে ওঠে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য করছেন মোমেনদের জন্য, আশ্চর্যকর বিষয়। আবু দাউদ মিসকাত গ্রন্থের হাদিস 5 নম্বর অধ্যায় 3317 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবুন লিল মুমিন, মোমেনদের বিষয়টা একটা আশ্চর্যকর বিষয়। আজাবুন, আজিব, মানে বিস্ময়ময় বিষয়। মোমেনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোমেনদের বিষয় হচ্ছে আশ্চর্য বিষয়। কেন? ইন আসাবাহু খায়র হামিদাল্লাহু ওয়া শাকার। একজন মুমিনের নিকটে যখন ভালো কিছু আসে, কল্যাণকর কিছু হয়, হামিদাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, ওয়া শাকারা, এবং আল্লাহর কৃতজ্ঞতাকে স্বীকার করে। হলো। তারপরে আবার তিনি বলছেন ওয়া ইন আসাবাতহু মুসিবা, এবং যখন মুমিনের নিকটে কোনো মুসিবত আসে, বিপদ আসে, বালা আসে, তার কোনো ধরনের ক্ষতি হয়ে গেল, কোনো ধরনের বিরাট বিপদ হয়ে গেল, তারপরে মুমিনের কাজ কি? হামিদাল্লাহু ওয়া সাবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মুমিন তখনও ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, এবং সেই বিপদ যখন আসে ধৈর্য ধারণ করে। দুটো হলো। তাহলে মুমিন যখন কোনো আনন্দ, কোনো তার কাছে যখন কল্যাণকর কিছু পৌঁছায়, ভালো কিছু পৌঁছায়, মনে করেন ব্যবসাতে মোটা অঙ্কে লাভ হলো, খুশিতে মনটা পুরো একদম উৎফুল্ল, মনে আনন্দ থাকে, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করুন। আবার তারই যখন ব্যবসায় কোনো লস হয়ে যায়, বড় ধরনের, এটা তো একটা বিপদ। তো রাসূল বলছেন ওয়াইন আসাবাতহু মুসিবা, মুমিনের যখন কোনো বিপদ হয়, হামিদাল্লাহু ওয়া সাবারা, তখনও ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে এবং ধৈর্য ধারণ করে। দুটো। 3 নম্বরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরিহি, মুমিনের সকল কাজ হচ্ছে নেকি। মুমিনের সব কাজ হচ্ছে নেকি। মুমিনের সব কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের সমস্ত কর্মেই রয়েছে নেকি। এখানে উদ্দেশ্য কিন্তু মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের সমস্ত কাজ হচ্ছে নেকি, কোনো মুশরিকের নয়, কোনো মুনাফিকের নয়, কোনো কাফেরের নয়। যারা সাপ্তাহিক মুসাল্লি, শুধু শুক্রবার আর রমাজান মাসকে তাকিয়ে বসে আছে যে রমাজান মাস থেকে পরিবর্তন হয়ে যাব, আল্লাহর কসম পরিবর্তন হতে পারবেন না। আমি খাতা নিয়ে আসেন, আমি লিখে দেবো এখানে বসে বসে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমার জানা আছে, আপনার দৌড় আমার জানা আছে, আপনার ইমানের পাওয়ার আমার জানা আছে। রমাজান মাস দিকে তাকিয়ে বসে আছে, লজ্জা শরম হয় না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, মুমিনদের কথা উল্লেখ করেছেন যে মুমিনের সমস্ত কাজ হচ্ছে নেকি, নেকি আর নেকি। নেকি লুটে নাও, নেকি উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বাতাসে হাওয়াতে মিশে বেড়াচ্ছে, শুধু ধরে নাও, টপ 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 করে ধরেন। নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, নেকি দিয়ে ওজনে দাঁড়িপাল্লা ভর্তি করে নেই, আসমান পূর্ণ করে নেন নেকি দিয়ে। মুমিনের পক্ষে একবারে আসান, কঠিন কিছু নয়। আর যারা বেঈমান মুনাফিক, তারা ইচ্ছা করলেও সুবহানাল্লাহ বলতে পারবে না, বলতে পারবে না, জিভটা ঘুরে যাবে উল্টো দিকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের সমস্ত, অন্য কোনো মানুষের এই জন্য বলছেন না, কাজ বলছেন না যে এই কাজ সেই কাজ, অমুক তমুক ইবাদত, কিছুই বলছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরি, মুমিনের সব কাজে রয়েছে নেকি। কেমন করে দেখবেন? গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, কারো মনে আছে? গত সপ্তাহে হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন, যখন আমার কোনো বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছাকাছি হতে চাই, আমি তাকে ভালোবাসি। মনে আছে? আমি তাকে ভালোবাসি, ফলে আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। তখন ওই মুমিন চাইলে বা গুনাহের কাজ করতে পারে না, যা করবে সে তাতেই নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। মুমিন নেকি লুটে নেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে নেকি, শুধু নেকি আর নেকি। নেকির কথা বলতে গিয়ে একদম শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কি হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতিহি, এমন কি যখন কোনো মুমিন তার অর্ধাঙ্গিনীকে তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেবে, সেটাতেও রয়েছে সব। তুমি পশ্চিম চেনো না, সুবহানাল্লাহ বলতে পারো না, সেই তৌফিক আল্লাহ তোমাকে দেননি, আর তুমি নেকি কামাবে। এই জন্য বলছেন মুমিনের সমস্ত কাজে রয়েছে নেকি। প্রিয় উপস্থিতি, মুমিনদের বিষয়টা আশ্চর্যকর বিষয়। কোনো ধরনের আনন্দ কিছু এলে আনন্দিত হয়, আল্লাহ প্রশংসা করে, কৃতজ্ঞতা স্বীকার করে। বিপদ আসলেও ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রশংসা করে। এই জন্য বলছেন মুমিনের সমস্ত কাজে রয়েছে নাকি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা আমরা বিগত জীবনে যা কিছু করেছি আমরা ওয়াদাবদ্ধ হব। রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস। প্রিয় ভাই, আপনার হাতে পায়ে ধরে আমি বলছি, রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস, রমজান মাস হচ্ছে নাজাতের মাস, রমজান মাস হচ্ছে মুক্তির মাস। অতএব আগামীকাল বাদ দিয়ে রবিবার ইনশাআল্লাহ তাআলা আজিজ, আগামীকাল চাঁদ হলে রবিবার ইনশাআল্লাহ তাআলা আজিজ সিয়াম, প্রথম সিয়াম। এই জন্য আমি করজোর আবেদন আপনার নিকটে, আমি আপনার পায়ে ধরতে পর্যন্ত রাজি আছি, পরিবর্তন হতে হবে আমাকে, আপনাকে। পরকালে যদি মুক্তি পেতে চান, জান্নাতে যদি লালসা আপনার মধ্যে থাকে, জাহান্নামের ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনাকে পরিবর্তন হতে হবে। এর বিকল্প পথ আমি দেখতে পাচ্ছি না। অতএব রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস, আপনি পরিবর্তন হয়ে যান। আপনি এখন থেকে শুরু করুন, আসর থেকে শুরু করুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আন্তরিক তওবা করুন, আল্লাহ তাআলা আমি পৃথিবীতে যত পাপ করেছি তুমি আমার বিগত পাপকে ক্ষমা করে দাও, এবং এই পাপ, যে পাপের সাথে আমি এতদিন জড়িত ছিলাম, এই পাপ আগামীতে আমার যতদিন দেহে শ্বাস রয়েছে আমি সেই পাপ আর জীবনে করব না, এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন না, আয়াতটা বলে দিই, খুব ইম্পর্টেন্ট আয়াত। আল্লাহ বলছেন ইল্লামান তাব, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে। ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন যারা তওবা করে, ইস্তিগফার করে, গুনাহের জন্য অনুতপ্ত হয়, ক্ষমা চায়, আল্লাহর নিকট ফিরে আসে। 2 নম্বর হচ্ছে আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সলিহা, সৎকর্ম করে। 3টে কাজ ভাই, 3টে কাজ। 1, তওবা করুন, আল্লাহর নিকট ফিরে আসুন, ঈমান নিয়ে আসুন, পূর্ণ ঈমান আল্লাহর প্রতি। এবং 3 নম্বরে হচ্ছে সৎকর্ম করুন। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন আমি তার গুনাহ তো ক্ষমা করবই, বরং যত তার জীবনে গুনাহ ছিল সমস্ত গুনাহকে নেকি দিয়ে আমি পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলতে পারছেন না? আল্লাহর নিকট ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহ তাআলা আমরা যারা পাপের সাথে এখনো পর্যন্ত জড়িত, তুমি আমাদেরকে সেই পাপ থেকে বিরত থাকা, পাপকে ছেড়ে দেওয়া তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা রমজান মাস পর্যন্ত উপস্থিত হতে পারবো, তুমি আমাদেরকে পূর্ণ 1 মাস যাবত সিয়াম পালন করা তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের যারা ইতিপূর্বে কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবরের কী অবস্থা, একমাত্র তুমি ব্যতীত পৃথিবীর কোনো মানুষের জানার অসম্ভব। তাই তোমার নিকটে দোয়া প্রার্থনা এই, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين